আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে হচ্ছে মুরগি ভুনা করব। আজকে বাজি করব না, এমনি। এখন হচ্ছে মুরগিগুলোকে ভালো করে কুটে ধুয়ে সব মশলাপাতি এখানে দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে মুরগিগুলোকে দিয়ে দিব। মুরগির গায়ের পানি দিয়ে মুরগিগুলোকে একবারে কষিয়ে নেব ভালোভাবে। এখন হচ্ছে সব মুরগিগুলো দিয়ে হচ্ছে একটু ফর্নিশ করে সব কিছু মশলা একসাথে করে পরে হচ্ছে ঢাকনা দিয়ে দিবে। আস্তে আস্তে পরে হচ্ছে কষানো হোক। চুলার তাপও কম আছে। এখন দেখেন কষানো প্রায় শেষের দিকে। আমার যখন তেলগুলো একটু উপরের দিকে উঠে আসবে তখন হচ্ছে মুরগিগুলো কষানো একবারে শেষ হবে। তো তেলগুলো উপরের দিকে উঠে আসছে, মানে মুরগি কষানো শেষ। এখন একটু গরম পানি দিয়ে দিব। এখন ঝোলের পানিটা আর কি, ঝোল রাখবো না, এটা একবারে বোনা বোনা করবো। পানিটা দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ঢাকনা দিয়ে দিব। আমি এই পাশে রান্নাঘরটা সব পরিষ্কার করে নেব। দেখেন আমার রান্না প্রায় শেষের দিকে। এখন হচ্ছে নামাই অন্য পাতিলে নিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিছি এখানে, আর হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিছি, ধনিয়া জিরার গুঁড়া। এগুলো দিলে হচ্ছে খাবারের টেস্টটা একবারেই মানে দ্বিগুণ বাড়ি যায় আর কি। এরকম অন্য কিছু লাগবে না, একটু ডাউল বা ডাউল, যারা ডাল না খায় এমনিও খেতে পারে। আর যারা ডাউল পছন্দ, একটু ডাউল আর একটু মাংস হলে চলে। এই রকম মাংস আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে, আমিও। আমার রান্না শেষ এবং আমি অন্য পাতিলে নিয়ে এসে দেখেন কালারটা সে আসছে গরু গোস্তের কালারের মতো। আজকে ভিডিওটা এখানে বিদায়, আল্লাহ হাফেজ।